রূপকথা থেকে তারাদের দেখে যে সে মাটিতে দাঁড়ালো, বাতাসের সুরে সংসার গুড মর্নিং মিস্টার এন্ড মিসেস সিং রয়। ঝলসে উঠেছে আলো। থ্যাংক ইউ ডক্টর, আপনি আমাদের যা হেল্প করলেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। আমরা তো আমাদের ডিউটি করেছি, কিন্তু আপনি দিন রাত আপনার স্ত্রীর পাশে থেকে তাকে সেবা করেছেন, সত্যি এটা বিরল। আপনি সত্যি একজন আদর্শ স্বামী। এতদিন শুনেছি পতির পুণ্যে সতীর পুণ্য, কিন্তু আপনি প্রমাণ করলেন সতীর পুণ্যে পতির পুণ্য। ডাক্তার বলছি, ওই ওষুধের ব্যাপারটা একবার বলুন, ওর সামনে একবার বলুন তো। ম্যাডাম, আপনার ওষুধগুলো কিন্তু অনেক দিন চলবে, মনে করে খাবেন, অয়েলমেন্টটা লাগাবেন, বাড়িতে গিয়েই কিন্তু কাজে নেমে পড়বেন না, একটু বিশ্রাম নেবেন। হ্যাঁ, এটা একটু ভালো করে বুঝিয়ে দিন, এটা ভালো করে বুঝিয়ে দিন। বলছি আমি তো এখন সুস্থ আছি, আমি তো হেঁটেই যেতে পারতাম। ম্যাডাম, আপনার পেটে কিন্তু ব্যান্ডেজ বাঁধা আছে, কোনোভাবেই এমন কিছু করবেন না যাতে আপনার পেটে টান লাগে, আর একদম হাঁটাহাঁটি করবেন না। থ্যাংক ইউ ডক্টর। এবার বাড়িতে চলো ম্যাডাম, কত কি অপেক্ষা করে আছে। রাইমা, আমাকে একটু জল খাও তো। ছোট বৌদি, জল তো ওই তো পাশেই রাখা আছে, তুমি একটু নিয়ে নাও না, দেখছো তো কাজ করছি। এক্সকিউজ মি ঋষি, আই ক্যান্ট বিলিভ দিস। লিমিট নামে হবে, চাও না তুমি কি নিয়ে এসো না। রশনি, তুই বরং মাকে বল আমাকে এক কাপ কফি করে দিতে। ছোটদা ভাই, তুই তো দেখছিস আমি কাজ করছি এখানে, মা ওখানে আছে রান্নাঘরে, গিয়ে বলে দে। বাবা, ওটা কি হলো বাড়ির লোকজনদের? হ্যাঁ মানছি, বৌদির একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে সুস্থ সবল হয়ে ভালোভাবে বাড়িতে ফিরে আসছে, তাই বলে এত আদিক্ষেতা? বাবা, এই নাটক কিন্তু আমার একদম পোষাচ্ছে না। ঋষি, না পোষালে না চোখটা বন্ধ রেখে মুখটা ঘুরিয়ে রাখো। একটা কথা ভুলে যেও না যে আমাদের মাথার উপর কিন্তু একটা এফআইআর ঝুলছে। আলোর বাপের বাড়ির লোকেদের মুখটা বন্ধ করতে গেলে এই নাটকটা করা প্রয়োজন। মেহুলি, তুমি এইসবের একটা ভিডিও তুলে রেখো তো।